হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি বাড়ির পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2016 ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা এখানে কি করলাম, একটা বায়োডাটা জাস্ট নর্মালি বায়োডাটা লিখলাম। একটা আমরা বায়োডাটা লিখছি, সেটা কোথায় লিখছি? মাইক্রোসফট ওয়ার্ড 2016 ভার্সনে আমরা এই কাজটা করছি। তো এইখানে আমাদের ডকুমেন্টটা সেভ করতে হবে, ফাইলে যেতে হবে। এই অফিস 2016-তে অথবা মাইক্রোসফট ওয়ার্ড 2016-তে এখানে ফাইল লেখা থাকবে। আর যদি অফিস 2007 হয় তাহলে ওখানে অফিস বাটন নামে একটা বাটন থাকবে। ঠিক আছে, তফাৎটা হচ্ছে এটাই। তো এখানে ফাইলে ক্লিক করতে হবে, আমরা সেভ করতে চাচ্ছি। ঠিক আছে, প্রথম অবস্থায় এনে সেভে দিব। হ্যাঁ, সেভ দিলে এই যে এখানে কয়টা অপশন আসছে, এটা কিন্তু অফিস 2007-এ এই অপশনগুলো মানে থাকে না, ডাইরেক্ট ফাইল নেমের যে অপশনটা আছে সেটা আসে। কিন্তু এখানে একটা দেওয়া আছে যে কোথায় সেভ দিব সেটার লোকেশনটা সিলেকশন করতে হবে। ঠিক আছে, অফিস 2016-তে এখান থেকে লোকেশনটা সিলেকশন করতে হবে। কোথায় দেব? মাই ডকুমেন্টে দেব। দিলে এখানে একটা নাম দিতে হবে, ফাইল নেম, যে কোনো একটা নাম দিতে হবে। PC1 দিলাম, তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তা আমি ক্যান্সেল দিচ্ছি, সেভ দিলাম না। হ্যাঁ, এবারে কন্ট্রোল চেপে ধরে এস চাপ দিতে হবে, তারপরেও কিন্তু এই অপশনটা আসবে কিবোর্ডের সাহায্যে। হ্যাঁ, এবারে লোকেশন সিলেক্ট করতে হবে, মাই ডকুমেন্টে দিব। আর যদি ডেস্কটপে দেই, এটা কিন্তু ডেস্কটপে ডকুমেন্টটা সেভ হবে। তো কোথায় দিব? মাই ডকুমেন্টে দিই, নাম দিলাম একটা। এখন এখানে সেভ দিব, এটা সেভ হয়ে যাবে। ওকে, সেভের পরে ক্লোজ করতে হবে। আচ্ছা, আমরা সেভ করছি, এখন ক্লোজ করব। কোথা থেকে ক্লোজ করব? এ ফাইল লেখা আছে ক্লোজ, এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। মানে কি ক্লোজ হলো? পুরো প্রোগ্রাম ক্লোজ হয়নি, শুধুমাত্র ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে। যদি ওপেন করতে যাই, ফাইল থেকে ওপেনে ক্লিক করলেও এই অপশনটা আসবে। ঠিক আছে, আবার যদি কন্ট্রোল চেপে ধরে ও চাপ দিই কিবোর্ড থেকে, তারপরেও তো এই অপশনটা কিন্তু এখানে সামনে আসবে। ঠিক আছে, তো টুডে মানে আজকে যে ডকুমেন্টটা সেভ করা হয়েছে সেটা এখানে দেখা যাবে। ওকে, তাহলে এই যে আমি এটার নাম সেভ করছি, এটা জাস্ট ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আবার একবার ক্লোজ করি। এখানে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আবার কন্ট্রোল ও চাপ দিলাম, সেটাও কিন্তু এখানে আসলো। এইবার ব্রাউজ একটা অপশন আছে, মনে করো 7 দিন আগে একটা ডকুমেন্ট সেভ করা হয়েছে, আমি এখন সেটাকে বের করতে যাচ্ছি, তখন এখানে ব্রাউজ ক্লিক করতে হবে। করার পরে এই যে ফাইল, যেই ফাইলটা আমি খুঁজতে চাচ্ছি, সেই ফাইলের 2-3টা অক্ষর লিখলে এখানে লিস্ট, মানে ওই লিস্টের আকারে এখানে দেখা যাবে। যেটা প্রয়োজন হবে সেটাই ক্লিক করতে হবে, ক্লিক করে ওপেন করতে হবে। ঠিক আছে, তাহলে এটা ওপেন হয়ে যাবে। এখন এখানে প্রিন্টের যে অপশনটা আছে, এখানে ফাইল থেকে আমরা এই যে প্রিন্টের অপশনটা আনতে পারবো। প্রিন্টের অপশনটা আনলে এখানে প্রিন্ট প্রিভিউ থাকবে, আবার প্রিন্টের যে অপশনগুলো আছে সেটাও এখানে থাকবে। আবার কিবোর্ড দ্বারা আমরা যদি আনতে চাই, তাহলে কন্ট্রোল চেপে ধরে পি দিতে হবে, তাহলে এই অপশনটা আসবে। দুইভাবেই করা যায়, একটা কিবোর্ডের সাহায্যে, একটা এমনি কমান্ডের সাহায্যে। তো এখানে সেটিং আছে না, এখানে সেটিং, এই সেটিংয়ের এখানে যখন ক্লিক করব তখন অপশন আছে প্রিন্ট অল পেজ। অল পেজেস বলতে একটু বোঝানোর এখানে একটা ব্যাপার আছে। এখন কটা পেজ আছে? আমি অনেকগুলো পেজ করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে পেজ অনেকগুলো কিন্তু এখানে হবে। দেখো কটা পেজ হয়েছে, এখানে অনেকগুলো পেজ হয়েছে। হ্যাঁ, এখানে লাস্টে এসে ক্লিক করি, প্রায় এখানে 5টা পেজ হয়েছে। হ্যাঁ, তো এই 5টা পেজ যদি প্রিন্ট করতে যাই, তাহলে কোথায় যেতে হবে? ফাইল থেকে প্রিন্টে যাব, অথবা কন্ট্রোল চেপে ধরে পি দিব। অপশান এখানে চলে আসছে। এখানে সেটিংয়ে এসে ক্লিক করতে হবে প্রিন্ট অল পেজ। তাহলে কি হবে? যে কটা পেজে আমি কাজ করছি সেই কটা পেজ বের হবে, অথবা একের অধিক পেজ বের হবে। সেটা একের অধিক 5টা হতে পারে, 10টা হতে পারে, 20টাও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবারে প্রিন্ট কারেন্ট পেজ,
তাহলে কি হবে, একটা দেওয়া আছে একটা পেজ প্রিন্ট হবে, তবে সেটা কোন পেজ, যে পেজে আমি ক্লিক করব সেটাই হচ্ছে কারেন্ট পেজ। দেখো এখানে আমি 5টা পেজ আছে না, এখন এই পেজে ক্লিক করছি, এটাই হলো কারেন্ট পেজ। যেই পেজটাতে আমি ক্লিক করব সেটাই হচ্ছে কারেন্ট পেজ। তাহলে কি প্রিন্টের অপশন আসছি, কন্ট্রোল পি, একটা পেজ প্রিন্ট করব কোনটাতে, যেটা ক্লিক করছি সেটা প্রিন্ট করব। তাহলে এখানে সেটিংয়ের এখানে এসে প্রিন্ট কারেন্ট পেজ দিতে হবে, তাহলে ওই একটা পেজে বের হয়ে আসবে। আর এখানে কাস্টম প্রিন্ট আছে, কাস্টম প্রিন্ট যখন ক্লিক করছি তখন এখানে পেজেস আসছে, এই যে পেজেস আসছে, পেজেস এখানে আমার 1 নম্বর পেজটা দরকার আর 5 নম্বর পেজটা দরকার। তখন কি আমি কি করব, তখন আমি এখানে কাস্টম প্রিন্টে আসবো, এখানে কাস্টম প্রিন্টে আসবো, এসে এখানে পেজেস এখানে আছে না, এখানে 1,5 দিতে হবে। তাহলে কি হবে, 1 নম্বর আর 5 নম্বর পেজ এখান থেকে বের হয়ে আসবে। তারপরে এখন এখানে একটা কথা আছে, নাম্বার অফ কপিস 1, তেমনি 1 নম্বরের একটা পেজ বের হবে, আবার 5 নম্বরের একটা পেজ বের হবে, এই যে নাম্বার অফ কপিস, ঠিক আছে। এবার এখানে বাড়াই দিলাম, 7 করে দিলাম, তাহলে কি হবে, হ্যাঁ 1 নম্বর পেজের 60টা কপি বের হবে, আবার 5 নম্বর পেজের 60টা কপি বের হবে। আবার এইখানে যদি আমি প্রিন্ট অল পেজ দিই, দেওয়ার পরে এখানে যদি নাম্বার অফ কপিস আমি দিলাম, এখানে লিখে দিলাম 5, দাঁড়াও, নাম্বার অফ কপিস দিলাম 4, তাহলে কি হবে, প্রত্যেকটা পেজেরই 4টা করে কপি বের হবে। কেন বের হবে, যেহেতু আমি এখানে দিয়েছি প্রিন্ট অল পেজ, তাই না। এখন যদি এখানে প্রিন্ট কারেন্ট পেজ দিই তাহলে কি হবে, একটা পেজেরই এখানে 4 কপি দেওয়া আছে না, 4টা কপি বের হবে। তো এখান থেকে যেই অপশনটা দরকার হবে সেটিং থেকে সেটা ক্লিক করতে হবে, ক্লিক করার পরে জাস্ট সেই প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট বের হয়ে আসবে। তারপরে এখানে আসলাম, ঠিক আছে, প্রিন্টের এই সেটিংয়ের এই অপশানে আবার ক্লিক করলাম, উপর থেকে নিচে আসবো, একদম নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে আছে অনলি প্রিন্ট ওল্ড পেজ, মানে এই যে ডকুমেন্ট আছে এখান থেকে শুধুমাত্র বেজোর পেজগুলো বের হবে, ওল্ড মানে বেজোর পেজ, ঠিক আছে, হ্যাঁ এই যে ODD ওল্ড, ঠিক আছে, বেজোর পেজগুলো বের হবে। আর যদি ইভেন পেজ দেই তাহলে কি হবে, ডকুমেন্ট থেকে শুধুমাত্র জোড়া পেজগুলো বের হবে, জোড়া পেজ মানে 2, 4, 6, 8, 10, হ্যাঁ। আর বেজোর পেজ হচ্ছে এটা 1, 3, 5, 7, এগুলা এই আকারে যদি প্রিন্ট করতে চাও তাহলে এটা ওল্ড পেজ দিবে। আর তারপরেও এখানে আছে যে পেজের অপশনটা, এখানে আছে পেজ লেটার আছে, ঠিক আছে। আমরা যখন লিগ্যাল পেজ বের করব এখানে লিগ্যাল করে দিতে পারবো, যখন A4 পেজ বের করব তখন A4 ক্লিক করব। A4 স্বাভাবিক যে পেজের দরখাস্ত লেখার জন্য স্বাভাবিক যে পেজটা আছে সেটা হচ্ছে A4, আর একটু একটা বড় পেপার আছে সেটাকে লিগ্যাল পেপার বলা হয়, ঠিক আছে। এখান থেকে সেই পেজটা আমরা সিলেকশন করে দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওগুলো বড় পেপার, অন্য পেপার, ওগুলো সাধারণত এইগুলো প্রিন্টারে প্রিন্ট হয় না, ওগুলো বড় প্রিন্ট। আচ্ছা, এটা